আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। আমার আল্লাহ তাআলা বলেন, মুমিন এবং ঈমানদার বান্দাবান্দি যারা আছে, মুমিন ঈমানদার বান্দাবান্দিদের ঈমান বাড়ে এবং কমে। গুনাহের কাজ করলে ঈমান কইমা যায়, নেকের কাজ করলে ঈমান বেড়ে যায়। এই জন্য ঈমানদার বান্দাবান্দি যখন নেকের কাজ করে, আমার আল্লাহ ঈমানদার বান্দাবান্দিদের এই নেকের কাজের দ্বারা ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয়। আমাদের মোবাইলের মধ্যে ব্যাটারি আছে না নাই? মোবাইলের ব্যাটারি চার্জ না দিলে কমা যায়। চার্জ যখন থাকে তখন কথা বলতে থাকে, আস্তে আস্তে সময় যাইতে থাকে, আর ব্যাটারির পাওয়ার লো হইতে থাকে, কমতে থাকে। এরকম মানুষের ঈমানের একটা পাওয়ার আছে, ঈমানের একটা ব্যাটারি আছে। গুনাহ যত করবে তত এটা লো হবে, তত এটার চার্জ কমবে, তত জাহান্নামের দিকে যাবে। আর যখন বান্দারা নেকের কাজ করবে, ঈমানের পাওয়ার বাড়বে, ব্যাটারি চার্জ হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বয়ান, বক্তৃতা, নসিহত দরকার আছে। এজন্য আমাদের আজকের এই মাহফিলটা বৃষ্টি হওয়াতে একটু এলোমেলো হয়ে গেছে। অনেকের মনে অনেক চিন্তা চেতনা। আমি নিজেই ভাবছি মাহফিল হয় না না হয়, আমি নিজেই চিন্তা ফিকির করছি, পরে খোঁজখবর নিলাম যে না হইব। তারপরে আপনাদের এখানে আসার আগে আমাদের ওই যে কামরুজ্জামান মণ্ডল ভাই মোড়লবাড়িতে আরেকটা বয়ান করে আসলাম, ওইখানে 1 ঘন্টা। তা আমাদের মোটামুটি এই ফেব্রুয়ারি মার্চ যখন আসছে, মোটামুটি প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম, প্রতিদিনই। মাসে 2-4 দিন একটু খালি রাখি রেস্টের জন্য। এগুলো কি ইচ্ছা করে কিছু ডেট আমি দিই না নিজের, কারণ হলো একটু রেস্টের দরকার আছে। গলা তো এটা, জাম তো এটা কোলায় না। আমাদের একবারে অনেক সময় হাই প্রেশার থেকে প্রেশার লো হয়ে যায়, আবার প্রেশার বাইরেও যায়। কারণ হলো সারাদিন দৌড়ের ভরে থাকা লাগে, ঠিকমতো ঘুম নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, কোনো কিছু নাই। অনেক মানুষ বলে যে হুজুররা বয়ান বক্তৃতা করে, এটা তো ভালাই, কাম তো ভালাই। আমার মামুর একবার লয়ে গেছিলাম, ঠিক আছে, যাইতে যেতে করলে বাবা বেহুশ হয়ে গেছি, আইতে আইতে করলে জীবন শেষ, বাড়িতে নামায় চলতে হয়ে গেছি। একদিন যদি এই অবস্থা তাহলে আমগর তো মোটামুটি প্রতিদিনই কি খারাপ লাগতে পারে। চিন্তা করে দেখেন কি কষ্ট হইতে পারে, চিন্তা করে দেখেন। আর কত চিন্তা করে যে কথা বলতে হয়, কারণ কোন কথা ভুল হয়ে যায়, কোন কথাটা নেগেটিভ, কোন কথাটা পজিটিভ, আর কোন কথার দ্বারাতে মানুষের হেদায়েতে আসতে পারে। আল্লাহর কাছে দিলে দিলে তৌবা করা লাগে, ইস্তেগফার করা লাগে, দোয়া করা লাগে, তারপরে কথা বলা লাগে। এই জন্য অনেক দিক চিন্তা ফিকির করা লাগে। এই জন্য দেখা যায় বক্তা যারা আছে তারা অল্প বয়সে মারা যায়। বক্তা যারা আছে তারা অল্প বয়সে মারা যায়। এর কারণ তাদের রোগ ব্যাধির শেষ নাই, রোগ ব্যাধির কি নাই, শেষ নাই। সবচেয়ে বড় কথা হলো আমরা বক্তা যারা আছি তারা রাত্রারে বানাইছি দিন, দিনটারে বানাইছি রাত্র। কারণ ফজরের পরে ফজরের নামাজ পড়ি, ইশরাক নামাজ পড়ি, ইশরাক নামাজ পড়ার পরে একটু ঘুমান লাগে। আর মাদ্রাসা যেহেতু আছে, মাদ্রাসা ক্লাসও করা লাগে। দেখা গেছে ঠিকমতো ঘুমোয় না। সকালে যদি ক্লাস করি তাহলে আমার যে একটা ক্লাস আছে এই ক্লাসটা তো বন্ধ। এই জন্য দেখা গেছে সকালে ক্লাস করে 9টার পরে যায় ঘুমাইতে হয়, 9টার পরে যায় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ঘুম হয়। এরপর আর বাকি সময় যেই কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এজন্য অনেক কষ্ট। আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই খেদমতটুকু রিজালুল্লাহ আল্লাহর জন্য যাতে কবুল করে, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, নেক আমল সম্পর্কে। কি আমল? নেক আমল। নামাজ পড়া কি, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, হালাল খাওয়া, পর্দার ভিতরে থাকা, এগুলো সব হলো নেক আমল। এজন্য মানুষের আমল প্রকাশ পাবে 4 ভাবে। কয়ভাবে? বান্দার আমল প্রকাশ পাবে ময়দানে মাহশরে 4 ভাবে। কয়ভাবে? 1 নাম্বার কিরামান কাতিবিন। 1 নাম্বার কিরামান কাতিবিন। ময়দানে মাহশরে আল্লাহ তাআলার দরবারে কিরামান কাতিবিন যে দফতরটা লিখতেছেন, তার আগে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহর কাছে কি করবেন? মামলা দায়ের করবেন, অথবা সুপারিশ করবেন। যারা অপরাধ করছে, গুনাহের কাজ করছে, তাদের বিরুদ্ধে কি করবেন? মামলা দায়ের করবেন। আর যারা নেকের কাজ করছেন তাদের পক্ষে সুপারিশ করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের প্রত্যেকটা মানুষের কাঁধে 2 জন সম্মানিত লেখক রেখে দিছি। 2 জন সম্মানিত লেখক। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি
وعن الشمال قعيد আমার আল্লাহ তাআলা বলেন একজন সম্মানিত লেখক এই বান্দারা তোমাদের ডান কাঁধে আছে আরেকটা সম্মানিত লেখক বাম কাঁধে আছে তুমি যখন নেকের কাজ করো ওই সম্মানিত ডানের কাঁধের যিনি আছেন উনি ডান কাঁধে থাইকা নেক কাজগুলো লিখে আর তুমি যখন গুনাহের কাজ করো বাম কাঁধে যিনি আছেন কিরামান কাতিবিন এই সম্মানিত লেখক ওই সকল গুনাহগুলো লিখে আপনি আমি জানি আল্লাহ কিরামান কাতিবিন ফেরেশতা কাদের মধ্যে রাখছেন কোন দিন থেকে রাখছেন কবে রাখছেন কি জন্য রাখছেন এটা আপনি আমি হয়তো বা জীবনও শুনিও নাই কথা ঠিক কিনা জোরে বলেন মিশকাত শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার দুইটা হাত সম্প্রসারিত করলেন তখন আল্লাহ তাআলা বলেন হে আদম এই যে আমার দুইটা হাত তো এই দুইটা হাতের মধ্যে তুমি কোনটা পছন্দ করো কি কইছে এই দুই হাতের মধ্যে কোনটা পছন্দ করো আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আপনার তো ডান বাম নাই সব তো একই আল্লাহ আপনার তারপরেও আমার ডান দিকেরটা পছন্দ করি আমার ডান পাশের যেটা আছে এটা পছন্দ করি তখন খুলছেন বলে দেখো এই হাতের মধ্যে কি আছে তখন খুলছে আল্লাহ তাআলা যখন মুষ্টিবদ্ধ ছিলেন মুষ্টিটা খুলছেন তখন এই হাতের মধ্যে দেখে অসংখ্য মানুষের রূহ অর্থাৎ আপনি আমি একের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের চেহারা এই হাতের মধ্যে ফুটে উঠছে সুবহানাল্লাহ বলেন এই হাতের মধ্যে ফুটে ওঠার পরে মিশকাতের মধ্যে আসছে এর ভিতরে একটা লোকের চেহারা এত সুন্দর ফুটফুটে দেখতে অনেক ভালো দেখা যায় উনি হলেন আমাদের আগে নবীর আগে আসছিলেন হযরত দাউদ নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষের চেহারার সাথে তার তকদির তার মানে তার কপালে প্রত্যেকটা মানুষের হায়াত লেখা কি লেখা আপনি আমি কতদিন বাঁচবো কতদিন পরে ইন্তেকাল করব সব কিছু কপালে লেখা আছে সব কিছু ওয়াল কদরি খাইরিহি আছে না ইমানে মুফাসসালের ভিতরে যে ভালো মন্দ যা কিছু হয় সমস্ত কিছু তাকদীরের উপর এটা বিশ্বাস করা ইমানের একটা ফরজ বিধান এটা একটা ইমানের ফরজিয়াত পরে এই তাকদীরের মধ্যে আদম আলাইহিস সালামে দেখেন একটা সন্তান দেখা যায় মাত্র বয়স 40 বছর হযরত দাউদ আলাইহিস সালাম রে দেখতে সুন্দর দেখা যায় আল্লাহ রে কয় আল্লাহ এই বাচ্চাটার চেহারা দেখতে এত সুন্দর দেখা যায় আল্লাহ এই বাচ্চাটার চেহারা এত সুন্দর চেহারার মালিক আর বাচ্চাটার বয়স এত কম দিলেন আল্লাহ তখন কইতেছে কলে কমই আল্লাহ কি কয় তার জন্য এটাই আমি বাজেট করে রাখছি নির্ধারণ করে রাখছি কলে মাত্র 40 বছর তখন আদম আলাইহিস সালাম কইতেছে কলে আল্লাহ আমারে যেহেতু 1000 বছর হায়াত দিছেন আমার 1000 থেকে 60 বছর হায়াত আমি এই ছেলেটারে আমার এই সন্তানরে দান করে দিলাম সুবহানাল্লাহ বলেন কি করছে দান করে দিছে তাহলে বয়স হয়েছে 40 আর দান করছে 60 কত হয়েছে 100 আদম আলাইহিস সালামের হায়াত অনেক ঘটনাটা লম্বা সারে দিচ্ছি আদম আলাইহিস সালামের বয়স যখন 940 বছর হয়েছে তখন মালাকুল মউত আসছে কি আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন ওনাকে ওনার জান কবজ করার জন্য আসার পরে উনি বলতেছে যে আমার এখনো 60 বছর হায়াত বাকি আছে উনি কি বলতেছেন বাকি আছে না দিয়া দিছে তাহলে মালাকুল মউত তো সময় মতোই আসছেন আগে আসে নাই তো যদি 1000 বছর পূর্ণ থাকতো তাহলে 1000 বছর পরে আইতো এখন উনি কি করতেছে আমার আরো 60 বছর বাকি আছে না দান করে দিছে তাহলে পূর্ণ হয়ে গেছে না এখন করতেছে বলে আল্লাহ আমার এখনো 60 বছর বাকি আছে আল্লাহ রাজা কও জিবরাইল মালাকুল মউত কইতেছে আল্লাহ রাজা কও আমি আরো 60 বছর পরে আইমু তখন আল্লাহর কাছে গেছে মালাকুল মউত জিবরাইল যায় কইতেছে আল্লাহ আদম তো বলতেছে আরো বলে 60 বছর বাকি আছে বলে কি আদম রে যায়া বলো তার কি মনে নাই তার হায়াত থেকে 1000 বছর থেকে 60 বছর তার সন্তান আদম দাউদ রে দিয়ে দিছে এটা কি তার খেয়াল নাই পরে আইসে আবার পরে জিজ্ঞাসা করছে কি আদম তুমি তো তোমার হায়াত থেকে কিছু হায়াত 60 বছর হায়াত দাউদ আলাইহিস সালাম রে দিয়ে দিছো দাউদ রে দিয়ে দিছো তোমার কি মনে নাই বলে আমি তো ভুলে গেছি আমার মনে নাই বলে আচ্ছা তো ঠিক আছে তোমার যেহেতু মনে নাই দাউদ রে এই 60 বছর দিছই তোমার আরো 60 বছর দিলাম তোমার 1000 পূর্ণই করলাম 1000 বছর পরেই তোমার মালাকুল মউত আসবে তোমাকে মৃত্যুবরণ করাবে তোমার মৃত্যু হবে কিন্তু তোমার কাজ হয়েছে আদম তুমি ভুল্লা গেছো গা তাহলে তোমার সন্তান যারা দুনিয়াতে আসবে তারাও ভুল্লা যাবে
তারাও কি যাবে? ভুলিয়া যাবে। এজন্য ভুলিয়া যদি যায়, নেক কাজ করলেও ভুলা যাবে, গুনার কাজ করলেও ভুলা যাবে। যদি ভুলা যায় তাহলে আমি যে জান্নাত বানাইছি 8টা, জাহান্নাম বানাইছি 7টা, তাহলে জান্নাতে কারে দিমু, জাহান্নামে কারে দিমু? এই জন্য আজকে থেকে তোমার কাদের মধ্যে, তোমার আদম সন্তানের কাদের মধ্যে 2 জন ফেরেশতা লিখে রাখলাম, 2 জন ফেরেশতা নিযুক্ত করে রাখলাম, কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আলোচনা কোনোদিন শুনছেন? তাহলে কোন দিন থেকে আইসে দেখছেন? কিরামান কাতিবিন। প্রত্যেকটা জিনিসেরই এরকমভাবে আসার পিছনে হিকমত আছে, এরকমভাবে আসার পিছনে কি আছে? হিকমত আছে। তাহলে কিরামান কাতিবিন ফেরেশতা রাখছেন কিসের জন্য? আপনার আমার নেকি বদি যা কিছু আছে আমল কর্ম আর ভুলা যামু, এর জন্য লিখা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের কি করলেন? কিরামান কাতিবিন ফেরেশতার ব্যবস্থা কইরা রাখছেন। এখন কিরামান কাতিবিন কি করে? আপনার আমার সমস্ত আমল, সমস্ত কিছু লিখে রাখতেছেন, সমস্ত কিছু লিখে রাখতেছেন। বান্দা এই 2টা ঠোঁটের মাঝখান দিয়া কি বলে তাও রেকর্ড হয়। হাত দিয়া কি করে, পা দিয়া কোন জায়গায় যায়, গুনাহের কাজে না নেকের কাজে? গান গাইলেও রেকর্ড হয়, ওয়াজ করলেও রেকর্ড হয়, অর্থাৎ মিথ্যা কথা বললেও রেকর্ড হয়, গুনাহের কথা বললেও রেকর্ড হয়, নেকের কাজ কোরআনে কারীম তেলাওয়াত করলেও রেকর্ড হয়, দাওয়াতে তাবলীগের মেহনত করলেও রেকর্ড হয়। যা কিছু করতেছে সব কি হইতেছে? ডাউনলোড হইতেছে, রেকর্ড হইতেছে। এজন্য আল্লাহ সূরা কফের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা 2টা ঠোঁটের মাঝখান দিয়ে তুমি কি বলো? নেকের কথা বললেও আমি আল্লাহ তাআলা রেকর্ড করি, গুনাহের কথা বললেও আমি আল্লাহ রেকর্ড করি। 2 জন পাহারাদার তোমাদের কাদের মধ্যে আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখলাম, কিরামান কাতিবিন ফেরেশতা 2 জন। কিরামান কাতিবিন ফেরেশতা 2 জন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমল নামায়, সব কিছু লিখে রাখে আমল নামায়। এই জন্য আপনার আমার যা আছে পাপ পুণ্য নেকি বদি সব সুন্দর করে রেকর্ড করে রাখতেছে। এই যে আজকে ওয়াজ দিছে, মাইকিং করা হয়েছে, হ্যান্ডবিল করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, সব কিছু হয়েছে, মাহফিলে দাওয়াত দিছে, আওয়ার জন্য এর চাইতে বড় দাওয়াত হতে পারেনি। মাইকিং করে করে দাওয়াত দিছে, পোস্টারিং করে করে দাওয়াত দিছে। যেই পরিমাণে একটা মাহফিলের জন্য দাওয়াত দেয়, অ্যাডভার্টাইজ করা হয়, মাইকিং হ্যান্ডবিল পোস্টারিং করা হয়, এই পরিমাণ তো কোনো গানের দাওয়াত দেওয়া হয় না। আপনারা কি বলেন? এই পরিমাণ গানের দাওয়াত দেওয়া হয়? তাহলে দেখেন এই গানের মধ্যে লোক বেশি হয় না কম হয়? কারণ জাহান্নামের সংখ্যা বেশি, জাহান্নামের সংখ্যা কম থাকলেও কিন্তু জাহান্নামের অধিবাসী বেশি। এজন্য আমাদের মন খারাপ করার কোনো কিচ্ছু নাই, কারণ ইসলাম প্রকাশ হয়েছে গরিব হালতে। ইসলাম প্রকাশ হয়েছে কি? গরিব হালতে। আসেন কেমনে গরিব হালতে? ইসলাম প্রকাশ হয়েছে তৎকালীন জমানায় আল্লাহ রসুলের সময় যারা গরিব গরিব সাহাবি, যারা খেতে খামারে কাজ করত, যারা বছরে কামলা দিত, এক কথায় দিন মজুর ছিলেন, যারা কৃতদাস ছিলেন, কৃতদাসী ছিলেন, তাদের মাধ্যমে ইসলাম প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ কোন? ধনী মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে না সহজে, কারণ ধনীদের ভিতরে অহংকার থাকে, তাকাব্বুরি থাকে। এই অহংকারের কারণে, তাকাব্বুরির কারণে ধনীরা আগের থেকে ইসলাম ধর্ম আগে কবুল করে নাই। মাত্র মুষ্টিময় কয়েকজন প্রথম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু বাকি যত ইসলাম ধর্ম সর্বপ্রথম গ্রহণ করেছেন এর ভিতরে সবচাইতে দরিদ্র হজরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? উমাইয়ার কৃতদাসী ছিলেন, কথা ঠিক কিনা? উমাইয়া ইবনে খালফের কি ছিলেন? কৃতদাসী ছিলেন, কৃতদাস ছিলেন। আর এই উমাইয়া ইবনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করছে। আল্লাহ এই কষ্টের কারণে এমন শান শৌকত মর্যাদা দিছে, ইসলামের ভিতরে সবচেয়ে বড় আহ্বান, সবচেয়ে বড় নিদা, সবচেয়ে বড় দাওয়াত, সেটা হলো আজান। এই আজানের স্থায়ী মুয়াজ্জিন বানাইছিলেন। সুবহানাল্লাহ। এই বেলাল আজান দিতেন, আর এই আজান শুনিয়া শুনিয়া তৎকালীন সময় মানুষ মসজিদে যাইত। তাহলে কত বড় একটা স্থান, কত বড় একটা সম্মান আল্লাহ দিছেন। এখন আসেন, আমাদের এলাকার ভিতরে যারা গরিব, আর্থিক দিক দিয়ে দুর্বল, তারাই তাদের সন্তানের এই মাদ্রাসায় পড়ায়, তারাই বয়ান বক্তৃতা করে, তারাই ইসলামের খেদমত করে। ধনীরা এই ধরনের চিন্তা ফিকির করে না। যদিও করে, দেখা গেছে অনেক সময় তাদের সন্তান দেখা গেছে পড়ালেখা করলে ভালো হয়, অনেক সময় হয়ও না। এটা একটা পরীক্ষার বিষয়, এটা একটা পরীক্ষার
কিন্তু আমাদের দেশে একটা হাইসিয়ত হলো, আমাদের দেশে প্রত্যেকটা মুসলমান চিন্তা করে আমার ছেলেকে আলেম বানাবো। সবাই চিন্তা করে, ধনীও চিন্তা করে, দরিদ্রীও চিন্তা ফিকির করে যে আমার ছেলেরে হাফেজ আলেম বানাবো। কিন্তু এখানে হাফেজ আলেম বানাবো এখন তকদিরের বিষয়। কেউ যদি আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করে, আশা করা যায়, দোয়া করে, তাহলে আশা করা যায় সন্তান আলেম হাফেজ হতে পারে। তো এই জন্য ইসলাম আসছে গরিব হালতে, দরিদ্রদের মাধ্যমে ইসলাম প্রকাশ পাইছে। তাহলে এখনও আমাদের ইসলাম গরিব হালতেই আছে। কীরকম গরিব হালতে আছে? আমরা যখন নেকের কাজ করি, ওয়াজের মাহফিলে যাই, যখন দাওয়াতে তাবলীগের মেহনত করি, তখন গানের চাইতে মাহফিলের মধ্যে লোক সংখ্যা কম। কথা ঠিক কিনা? দাওয়াতে তাবলীগের মধ্যে যখন যাই, তখন চাষটলে লোক বেশি, মসজিদে লোক কম। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য প্রত্যেকটা জায়গায় দেখবেন নেকের দিক দিয়ে মানুষ কম, গুনাহের দিক দিয়ে মানুষ বেশি। এখন গুনাহ যে করতেছে এগুলো লিখতে রাহুল লাগতো না। এই জন্য আল্লাহ বলেন আমি লিখার ব্যবস্থা করলাম। 1 নাম্বার কিরামান কাতিবিন, 2 নাম্বার খাতা। 2 নাম্বার কি? কিরামান কাতিবিন, যে খাতার মধ্যে লিখতেছেন, দফতরের মধ্যে লিখতেছেন। এই খাতাটা কেমন হবে? আপনি আমি যেখান থেকে পলক দিতেছি, অর্থাৎ আপনার আমার চোখ যেখান থেকে শুরু হয়েছে, দৃষ্টি যেখান থেকে শুরু হয়েছে, এইখানে থেকে যেই পর্যন্ত শেষ হয় এই পর্যন্ত লম্বা, এই পর্যন্ত একটা পেজ হবে, এই পর্যন্ত একটা পেজ থাকবে, এতটুকু লম্বা থাকবে এরকম একটা পেজ। তাহলে বলেন এরকম 99টা খাতা থাকবে। কয়টা? 99টা খাতা থাকবে। প্রত্যেকটা মানুষের আমল নামা রেকর্ড করবে এই খাতার ভিতরে। যেরকমভাবে এই যে জমি আছে, এই জমির 4টা ভাবে রেকর্ড হয়, 4টা বালাম বই হয়। কয়টা বালাম বই হয়? 4টা। তারপরে SSC SRS এগুলি ফর্সা পর্যন্ত আছে। একটা দলিল করলে 4টা বালাম বই হয়। এই যে এই দলিলটা সংরক্ষণ করার জন্য, জমিটা সংরক্ষণ করার জন্য মানুষ যদি এই করতে পারে, মানুষ যদি এরকম জীবন ব্যবস্থা করতে পারে, আমার আল্লাহ বলেন বান্দারে তোমার জীবনটাকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ কিরামান কাতিবিন ফেরেশতা এরকম বালাম বইয়ের ব্যবস্থা করে রাখছি। এই বালাম বই আল্লাহ তাআলা লিখতেছেন। তাহলে এই বইয়ের একটা পেজ হবে কতটুকু লম্বা? দৃষ্টি যেখান থেকে শুরু হয় আর যেখানে যায় শেষ হয়। উদাহরণ দিই, সহজে বুঝবেন। এই দুনিয়া থেকে প্রথম আসমানের দৌরত্ব হলো 550 বছরের রাস্তা। এটা কি বিজ্ঞান ফিতা দামাই পেল হয়েছে, আনুমানিক কইতেছে। তাহলে এই দুনিয়া থেকে আসমান দেখা যায় না? দেখা যায় না? তাহলে এই দুনিয়া থেকে যদি আসমান দেখা যায়, তাহলে এই দুনিয়া থেকে যদি 550 দূরের রাস্তা যদি প্রথম আসমান হয়, এই আকাশটা হয়, তাহলে একটা পেজ হবে 550 মাইল দূরত্বের রাস্তা। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে এরকম খাতা হবে কয়টা? 99টা। কয়টা? 99টা। এটার মধ্যে নেক বুদ্ধি যা আছে সব কিছু লিখে রাখবেন। আল্লাহ কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈল 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার আল্লাহ তাআলা বলেন মানুষ যেদিন ইন্তেকাল করবে, মানুষ ইন্তেকাল করার পরে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, মানুষ যেদিন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে মানুষের প্রত্যেকের আমল নামার ডায়েরি লেখা সব কিছু বন্ধ হয়ে যাবে। মুলতবি আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, কিন্তু 4টা আমল নামা, কিন্তু 3টা আমল নামা জারি থাকবে। এই আমল নামা জারি থাকার পরে আমার আল্লাহ তাআলা এই যে আমল নামার ডায়েরিটা লিখতেছেন, মানুষ যখন ইন্তেকাল করবে এই আমল নামার ডায়েরি কোথায় রাখবেন? আমার আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে আইডি কার্ড ঝুলাইয়া ঝুলাইয়া অফিস আদালত মিল ফ্যাক্টরিতে চাকরি করতে যায়, আইডি কার্ড ছাড়া যেরকমভাবে তার ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারে না, অফিসের মধ্যে ঢুকতে পারে না, ময়দানে মাশরে প্রত্যেকটা মানুষ তার গলার ভিতরে আমল নামার ডায়েরি ঝুলন্ত অবস্থায় দেখবে। আমল নামার ডায়েরি তার গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় ফেরেশতারা ঝুলাইয়া দিবে। ঝুলন্ত অবস্থায় ময়দানে মাশরের দিকে দৌড় শুরু করবে, দৌড়াদৌড়ি করবে। আমার আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষ আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তার গলার মধ্যে তার আমল নামার ডায়েরি ঝুলন্ত অবস্থায় পাবে। আল্লাহু আকবার।